রব্বুল আলামিনের কাছে কোনো মূল্যায়ন হতে পারে না। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান ছাড়া আল্লাহ তাআলার দরবারে মানুষের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। ঈমান এমন এক বিষয়, আপনি হজ করেন, রোজা রাখেন, যাকাত দেন, নামাজ পড়েন, যত ইবাদত করেন, সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনার ঈমানকে ঠিক করা, ঈমানকে পরিপূর্ণ করা। এজন্য ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের কথা বলতে গিয়ে আল্লাহর পয়গম্বর ৬টা বিষয়ের কথা বলেছেন। সেই ৬টা বিষয় কি? ৬টা বিষয়ের নাম হলো ঈমান। কয় বিষয়ের নাম বলেন? ঈমান। বলেন কয় বিষয়ের নাম ঈমান? ৬টা বিষয়ের নাম হলো ঈমান। ১ নম্বর বিষয় হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, এক আল্লাহকে বিশ্বাস করা। কথা বুঝতেছেন? যে আমরা মুসলমান ঈমানদার দাবি করি, যদি বলা হয় ঈমানে মুফাসসাল, আপনি একটু আলোচনা করেন, বর্ণনা করেন যে পরিপূর্ণ ঈমানদার হতে হলে, ঈমানদার যদি আপনি দাবি করেন, তাহলে এই ৬ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন ছাড়া আপনি পরিপূর্ণ কখনো ঈমানদার হতে পারবেন না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে এই ৬ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে, এই ৬ বিষয়কে জানা লাগবে। এখন যদি জিজ্ঞাসা করা হয় এই ৬টা বিষয় কি, অধিকাংশই আকসার মানুষ এর জবাব দিতে পারবে। এই জন্য মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো, পৃথিবীতে যত সম্পদ আছে, যত খনিজ আছে, সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো ঈমানের সম্পদ। ঈমান ছাড়া একটা মানুষের আল্লাহ তাআলার দরবারে বিন্দু পরিমাণও কোনো মূল্যায়ন নাই। তো ঈমান ৬ বিষয়ের নাম। ৬টা বিষয় কি? ১ নম্বর বিষয় হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। ২ নম্বর বিষয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার তৈরি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। পড়ছি, ছোটবেলা পড়ছি, এগুলো মনে আছে? এই ৬ বিষয় ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এই জন্য খুব খেয়াল করে করে এগুলো জপে রাখা, ইয়াদ করে রাখা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ঈমানের ৬টা বিষয়ের মধ্য থেকে ৩ নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবের উপর, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করা, সমস্ত আসমানি কিতাবকে মেনে নেওয়া। সর্বশ্রেষ্ঠ হলো কুরআন। কুরআন সহ সমস্ত কিতাবকে, আল্লাহ তাআলার কিতাবগুলোকে মেনে নেওয়া। ঈমানের ৬ বিষয়ের মধ্যে থেকে ৪ নম্বর বিষয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ৪ নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন, সমস্ত রসুলগণকে দিলে মনে প্রাণে মেনে নেওয়া। কয় নম্বর বিষয়? ৪ নম্বর বিষয়। ৫ নম্বর বিষয় হলো ওয়াল কাদিরি খাইরিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাকদীর নির্ধারণ করা হয়েছে, এই তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা ৫ নম্বর বিষয়। ৬ নম্বর বিষয় হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া, অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করা। এই ৬ বিষয়কে বিশ্বাস করা, মনে প্রাণে মেনে নেওয়া ছাড়া একজন মানুষ কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না। একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে হলে এই ঈমানে মুফাসসালের মধ্যে জমাকৃত ৬টা বিষয়কে দিলে মনে প্রাণে মেনে নেওয়া লাগবে। এই ৬ বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান আনা লাগবে। এই ৬ বিষয়কে মানা ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়! ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়! ঈমান ছাড়া একজন মানুষের, একজন মুমিনের কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। যেমনি ভাবে
ওযু ছাড়া একজন মানুষের নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ওযু ছাড়া যেমনি ভাবে নামাজ হয় না, ঠিক তদ্রুপ ভাবে ঈমান ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো আমল গ্রহণযোগ্য হয় না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের দেহের মধ্যে যেরকম মাথা থাকা জরুরি, যেরকম ভাবে যদি দেহের মধ্যে মাথা না থাকে এই দেহটাই অচল, ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষের যদি ঈমান ঠিক না থাকে তার যত ইবাদত আছে সমস্ত ইবাদত বাতিল। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়, খুব খেয়াল করে বুঝবেন। একজন মানুষ যখন 5 তলা 10 তলা ঘর করে বিল্ডিং নির্মাণ করে, বিল্ডিংটার ভিত্তি যত মজবুত হয় এই ভিত্তির উপর নির্ভর করে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। যদি ভিত্তি মজবুত হয় তাহলে তার পিলারগুলো ঠিক থাকে, ইটগুলো গাঁথাগুলো ঠিক থাকে, ইটের গাঁথনিগুলো ঠিক থাকে। যদি ভিত্তি মজবুত হয় তাহলে ভিত্তির উপর নির্ভর করে 5 তলা 10 তলা নির্মাণ করা সহজ হয়। কেন? ভিত্তি মজবুত হয়েছে এই জন্য। যদি ভিত্তি নড়বড় হয়, যদি ফাউন্ডেশনটা নড়বড় হয়ে যায় তাহলে বিল্ডিংটা টিকে থাকা যেরকম ভাবে দুষ্কর হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে ঈমান যদি দুর্বল হয়, ঈমান যদি ঠিক না থাকে তাহলে একজন বান্দার সমস্ত আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার যত মুমিন মুসলমান রয়েছে সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করবেন। ঈমানের পরীক্ষা করবেন সিগন্যাল দিয়ে দিয়েছেন। মানুষ যেন এটা মনে না করে আফাহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে লক্ষ্য করে বলেন দুনিয়ার মানুষ যেন এটা মনে না করে, দুনিয়ার মানুষ যেন এটা না বলে, দুনিয়ার মানুষকে এটাকে বলে এই কথা বলে যে আমি ঈমান এনেছি, এই কথা বলার দ্বারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। না, এই কথা বলার দ্বারা তাদেরকে ছাড়া হবে না, বরং তাদেরকে পরীক্ষা করা হবে। ঈমান এনেছি বলার দ্বারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরং তাদেরকে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছে? আল্লাহ তাআলার তৈরি জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন নর-নারীদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা কে করবেন? রব্বুল আলামিন পরীক্ষা করবেন, স্বয়ং আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষা নিলে পরীক্ষার্থী থাকার দরকার আছে না নাই? পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। পরীক্ষার্থীকে বলেন, পরীক্ষা নেবেন স্বয়ং আল্লাহ তাআলা। পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। এই কথা খুব খেয়াল করে বুঝবেন। যারা ঈমান এনেছে তাদের পরীক্ষা হবে, যারা ঈমান আনে নাই কাফের মুশরিক বেঈমান তাদের কোনো পরীক্ষা নাই। পরীক্ষা হলো তাদের যারা ঈমান এনেছে শুধু তাদেরই পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা নেবেন কে? আল্লাহ তাআলা। পরীক্ষার